যে সমস্ত মানুষ ভীষণ পরিমাণে অ্যাংজাইটি টেনশানে ভুগছেন এবং মনে করছেন যে এটা আমাদের নিয়েই চলতে হবে। অনেক মানুষ আছেন যারা ধরুন 40-50 বছর বয়স, 20-25-এ এমন কোনো হিস্ট্রি, এমন কোনো কঠিন কষ্ট তাদের ভিতর রয়ে গেছে এবং তাদেরকে জিজ্ঞাসা করলে বলেন যে আমার এটা নিয়ে এখন কোনো টেনশন হয় না। টেনশন হয় না নয়, একটা মুহূর্তে গেছে ভীষণ টেনশনের, ভীষণ স্ট্রেসের, এবং সেটা আপনার সঙ্গী হয়ে গেছে। মানে সেটা দিনের পর দিন আপনার সাথে থাকতে থাকতে, যেরকম কোনো একটা খারাপ মানুষকেও যদি আপনি দিনের পর দিন থাকেন, ওর কথাবার্তা ধরুন প্রচণ্ড ঝগড়া করছে, তো সেটাকে আমরা মানিয়ে নিই যে ও ওরকমই। কিন্তু ওর জায়গায় যদি কোনো ভালো মানুষ আসতো তাহলে হয়তো আপনারা সেটাকে চিন্তা করতেন, এত আনন্দ খুশিতেও থাকা যেত। তো ব্যাপারটা সেই রকমই, আপনি যাকে মানে যে স্ট্রেসটাকে সঙ্গে নিয়ে চলছেন সেটাকে যদি একবার ওভারকাম করতে পারেন তাহলে দেখবেন লাইফটা আরও ফ্রি হয়ে গেছে। আর না হলে ও ভিতরে গেঁথে গিয়ে না মাঝে মাঝেই ঘুমানোর আগে বা দিনের যে কোনো সময় আপনার এরকম ধরনের চিন্তা হবে, যদি ওই ঘটনাটা আমার লাইফে না ঘটতো না তাহলে আমার জীবনটা আজকে এরকম হতো না। তো এই যে ভাবনা, এই ভাবনা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে রেগুলার বেসিসে কিছু এক্সারসাইজ আপনাদেরকে বলছি, সেগুলো প্র্যাকটিস করবেন, রেগুলার প্র্যাকটিস করবেন, দিনে 1-2 বার, এরকম কোনো সময় নেই। যখন আপনার মনে হচ্ছে, যখন ফ্রি টাইম আছেন তখনই এই জিনিসগুলো করবেন, যাতে এরকম একটা দিন আসে যে কেউ যদি আপনাকে সেই নেগেটিভ জায়গাতে নিয়ে যেতে চায় তবুও আপনার মুখ থেকে এটাই বেরোয় আসবে, আমি এখন প্রেজেন্ট নিয়ে বাঁচি, আমার যেটা আছে খুব ভালো আছে। চলুন তাহলে দেখে নিই। প্রথম মেরুদণ্ডটাকে সোজা করে বসবেন যেরকমভাবে বসা হয়েছে, আর হাতটা সবসময় রিল্যাক্স মোডে। অনেকেই আছেন যারা আমার পেশেন্ট, তারা করেন কি এরকমভাবে বসে যান। তো এই রকম বসার পরে কি হয়, ধরুন হাতটা যখন টান টান করে থাকবেন তখন কি হবে, আপনার কোনো একটা সময় মনে হবে যে বডির কোনো একটা অঙ্গ আপনার কাছে খুব বোঝা হয়ে যাচ্ছে। সেটা করলে হবে না। অ্যাকচুয়ালি আসনগুলো হচ্ছে আপনাকে বোঝা মুক্ত করার জন্য। তাহলে কি করতে হবে, হাতটাকে রিল্যাক্স মোডে রাখতে হবে, আর পাম এই তালুটাকে উপরের দিক করে রাখতে হবে, এবং সেটা সুখাসনে বসে, মানে বাবু হয়ে বসা যেটাকে বলে। কেউ পদ্মাসনে বসতে পারেন, যার যেটা কমফর্ট ফিল মনে হয় সেটাই করবেন। এরকম বসে প্রথমে 3 বার বড় বড় লম্বা লম্বা শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন। কীরকম, হলো? চোখটা বন্ধ করে করবেন। এরপরে কি করবেন, অনুলোম বিলোম প্রাণায়াম আমরা সবাই জানি, তবুও এগুলো কয়েকটা স্টেপ আপনাদেরকে দেখাই। অনুলোম বিলোম করতে গেলে প্রথম দুটো যে আঙুল, সেই আঙুল দুটো বন্ধ করে শেষের দুটো আঙুলকে ওপেন রাখবেন, আর থাম্ব মানে বুড়ো আঙুলটাকে ওপেন রাখবেন। প্রথম লেফট নস্ট্রিল মানে বাঁ দিকের নাক দিয়ে শ্বাসটা নিতে হবে, ডান দিকের নাক দিয়ে ছাড়তে হবে। এটাকে 10 বার করবেন। ধীরে ধীরে চোখটা খুলবেন, দেখবেন যে মনটা অনেক শান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপর কি করবেন, নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়বেন। কেমন, চলুন করা যাক। কারোর সুবিধা হলে চোখ বন্ধ করবেন, না হলে চোখ খুলেও করতে পারেন। চোখ বন্ধ করলে নিজের মধ্যে নিজেকে রাখা যায়, তো সেই জন্য ওটাই বেস্ট অপশান।
চোখটা হালকা করে বন্ধ করে নাক দিয়ে শ্বাস নেবেন, যতটা পারবেন ততটাই শ্বাস নেবেন। মুখ দিয়ে শ্বাস ছাড়বো এবং সেটা এরকম করে নয়, এরকমও আপনি করতে পারেন, ওটাও একটা আসন। কিন্তু তবুও যখন আপনি ধীরে ধীরে ফুঁ যেরকম দেয় সেরকমভাবে ছাড়লে আপনার অনেক বেশি রিল্যাক্স মনে হবে। এটা অ্যাটলিস্ট 10 বার করবেন মিনিমাম। ম্যাক্সিমাম 30-40, মানে একটা টাইমও যদি বেঁধে নেন কি 10 মিনিট 15 মিনিট সেটা আলাদা, কিন্তু মিনিমাম এফেক্ট পেতে গেলেও আপনাকে অ্যাটলিস্ট 10 বার করতেই হবে। তারপর কি করবেন? ভামরি প্রাণায়াম। ভামরি প্রাণায়াম কি? বুড়ো আঙুল দিয়ে পুরো কানটা বন্ধ করতে হবে, চোখের উপরে 3টে আঙুল রাখতে হবে, আর ইন্ডেক্স ফিঙ্গার যেটা মানে তর্জনী সেটাকে আপনি কপালে রাখবেন। হ্যাঁ, তারপর ভ্রমরের মতো গুনগুন করা, মানে এই আওয়াজটা আপনাকে করতে থাকতে হবে। অনেকে আছেন যারা ওম উচ্চারণও করতে পারেন বা এমনিও করলেও হবে। চলুন তাহলে করি। এটাও কিন্তু মিনিমাম 10 বার করতে হবে, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। তবু একটা টাইম আপনি বেছে নিতে পারেন কি 10 মিনিট 15 মিনিট, কেমন? আর এটা যখন শেষ করবেন তখন কি হয়, চোখের মানে চোখের আলোটা, বাইরের যে আলো সেটা চোখে না পড়ার জন্য আমরা যে হাতের সাপোর্টটা দিয়ে রাখি, তো চোখটার ভিতর একটা অন্ধকার পরিবেশ তৈরি হয়। তারপরে যখন আপনি চোখ খুলবেন, হঠাৎ করে চোখ খুললে আপনার মনের ভিতর চঞ্চলতাটা বেড়ে যেতে পারে। সেই জন্য চোখটা যখন খুলবেন তখন নিচ থেকে উপরের দিকে ধীরে ধীরে তাকাবেন, তাহলে দেখবেন মনটা সত্যিই ভীষণ শান্ত লাগছে। এটা গেল। এরপরে আরেকটা প্রাণায়াম আছে যেটাকে বলে কপালভাতি। কপালভাতি অনেক সময় আমরা কি করি, খুব স্পিডে করি, এরকম করতে থাকি। তো প্রথম হচ্ছে যে কপালভাতি খুব স্পিডে যারা করবেন তারা একমাত্র খুব লো প্রেশারের পেশেন্ট, যাদের মানে সব সময় লো থাকে প্রেশার, যাদের কোনো রকম ফ্লাকচুয়েশান হয়, মানে কখনো লো কখনো হাই, বা হাই প্রেশারের পেশেন্ট, তারা কিন্তু অবশ্যই খুব ধীরে ধীরে কপালভাতি করবেন, না হলে প্রেশার বেড়ে যাওয়ার একটা চান্স থেকেই যায়। সেকেন্ডে একবার, মানে এরকম করবেন। আর যারা লো প্রেশারের পেশেন্ট তাদের ক্ষেত্রে সেকেন্ডে 2 বারও করতে পারেন, এর থেকেও জোরে করতে পারেন, কিন্তু দরকার নেই, কেমন? এটা করবেন কতবার? মিনিমাম 30-40 বার। এর থেকেও বেশি করতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম মনে রাখবেন যে 100 বারের বেশি করার কোনো দরকার নেই, কেমন? এরপরে কি আসছে? বক্স ব্রিদিং। বক্স ব্রিদিং কীরকম? যে কোনো মানুষ, ধরুন 4 সেকেন্ড আপনি শ্বাস নিলেন, 4 সেকেন্ড ধরে হোল্ড করে থাকবেন, 4 সেকেন্ড ধরে ছাড়বেন, আবার 4 সেকেন্ড ধরে হোল্ড করে থাকবেন। তাহলে কি হলো? একটা বক্স প্যাটার্নের ব্রিদিং হলো। এটাকে বলে বক্স ব্রিদিং। এটা আপনার লাংসের অ্যাক্টিভিটিটাও যেরকম আরও স্ট্রং করবে, সেই রকম আপনার মনের দিক থেকেও যত অক্সিজেন বেশি যাবে তত বেশি করে স্ট্রেস দূর হয়ে যাবে। তাহলে চলুন করি। এটা আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণই করতে পারেন, টাইম বেঁধে নেবেন, কেমন? 10 বার মিনিমাম, না হলে 10 মিনিট 15 মিনিট এরকমও করা যায়।
এই কয়েকটা এক্সারসাইজ মানে ব্রিদিং এক্সারসাইজ করার একটাই কারণ হলো, দেখবেন যখন আমাদের মনের ভিতর খুব কষ্ট থাকে তখন বারবার হাই তোলার একটা টেন্ডেন্সি থাকে, মানে ভিতরে কার্বন ডাইঅক্সাইড জমে যায়, বা একটা দীর্ঘশ্বাস যেটাকে বলে। অনেক মানুষ আছেন যারা ডিপ্রেশনে ভুগছেন, গভীর ডিপ্রেশন, তাদের ক্ষেত্রে কি হয়, সাইকোলজিক্যাল অ্যাজমাও আস্তে আস্তে ডেভেলপ করে, মানে দেখতে একদম হাঁপানি, মানে যাদের লাংসের কোনো কষ্ট হয় না, যে সর্দি লাগলে, সর্দি বসে গেলে শ্বাসকষ্ট যেটাকে বলে সেইটা হয়, তো এর পিছনে কজ থাকে সাইকোলজিক্যাল, কোনো গভীর ডিপ্রেশন, কোনো গভীর আঘাত মেন্টাল, সেটা থাকলে কি হয়, পুরো অ্যাস্থমাটিক একটা সিমটমস দেখা দেয়। তো ওটার মানে হলো আমাদের ভিতরে অক্সিজেন ঠিকমতো পায় না, এবং মানুষ দেখবেন এমন করে যে আপনার মনে হবে ওকে কোনো ফাঁকা হাওয়ায় নিয়ে গেলে বা একটু কোথাও অক্সিজেন পাবো, মানুষটা এরকম বলে যে একটু এমন জায়গা বা এমন পরিবেশ তৈরি করো আমি অক্সিজেন পাবো, সেই কারণে অক্সিজেন মাস্ক দেওয়া হয়। তাই ভিতরে যত বেশি অক্সিজেন যাবে তত আপনার লাংস তার ক্যাপাসিটি বাড়বে, কার্বন ডাইঅক্সাইড দূর হবে, আর আমাদের সেলগুলো আরও নতুন করে তার প্রাণ ফিরে পাবে। তো এইগুলো যদি প্র্যাকটিস করেন দেখবেন একটা দিন, একদিনে হবে না, একটা দিন মানে সেটা কন্টিনিউ 1 মাস ধরে যদি প্র্যাকটিস করেন, তারপর নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটা মেন্টাল পাওয়ার মানে বাড়িয়ে ফেলেছেন এবং কতটা নেগেটিভিটি আপনি দূর করে ফেলেছেন। তাহলে কি করবেন, আজকে থেকে প্র্যাকটিস শুরু করে দিন। বললাম একবার দুবার এটা কোনো ফ্যাক্টর নয়, যখনই আপনি ডিপ্রেশনে যাচ্ছেন তখনই করতে পারেন, যখন আপনার বাড়িতে অশান্তি হচ্ছে তখন নিজেকে আলাদা করেও এটা করতে পারেন, আর রেগুলার প্র্যাকটিসের জন্য সকাল এবং সন্ধে এটাকে বেছে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন সবার মধ্যে, কারণ এখনকার দিনে একদম বাচ্চা থেকে মানে তাদেরও মুখে আমি এটা বলতে শুনেছি যে আমি তো ডিপ্রেশনের রোগী, ছোট বাচ্চা 6-7 বছরের, তারাও এরকম বলে। তো সেই কারণে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, কোনো বয়সের ভাগ নেই, যে কেউ করতে পারেন, যখন খুশি করতে পারেন। তাই ডিপ্রেশন থেকে দূর হয়ে যান। থ্যাংক ইউ।